রোগীরা ডাক্তারের কাছে এসে মিথ্যা কথা বলে। যে কোনো বড় অপারেশনের আগে যেই অপারেশনে রোগীকে অজ্ঞান করা লাগবে, সেই ধরনের অপারেশনের আগে ডাক্তার রোগীকে বলে আপনি অন্তত 6 ঘন্টা কোনো কিছু খাবেন না, এমনকি পানিও খাবেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীরা এটা মানতে চায় না। তারা ডাক্তারকে না জানিয়েই খাওয়া দাওয়া করে আসে এবং ওটি টেবিলে যখন ডাক্তার তাকে ভয়ভীতি দেখায় তখন সে স্বীকার করে যে না, আমি খেয়ে আসছি। এখন ডাক্তাররা এই যে বড় কোনো অপারেশনের আগে যে অপারেশনের রোগীকে অজ্ঞান করা লাগবে তার আগে রুগীকে না খেতে বলে কেন? কারণ রুগী যখন খাওয়া দাওয়া করে আসবে তার পাকস্থলিতে খাবার থাকবে এবং তাকে যদি অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, অ্যানেস্থেশিয়া দিলে কি হয়, তার সম্পূর্ণ বডির যে রিফ্লেক্স মেকানিজম থাকে তখন কিন্তু সেটা কাজ করে না। তখন কি হবে, তখন সে যখন অপারেশনের জন্য ওই টেবিলে শুয়ে থাকবে তখন তার পাকস্থলিতে খাবার থাকলে এইটা তার খাদ্যনালী দিয়ে উপরের দিকে উঠে আসবে এবং উপরের দিকে উঠে এসে এটা যে শ্বাসনালী আছে, শ্বাসনালী দিয়ে চলে যাবে কোথায়, ফুসফুসে চলে যাবে। এখন তখন কি হবে, তখন হবে অ্যাসপাইরেশন নিউমোনিয়া। এর কারণে রোগী মারা পর্যন্ত যাইতে পারে। এই জন্যই ডাক্তাররা বলে যে যে কোনো ধরনের বড় অপারেশনের আগে যেই অপারেশনে রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়া লাগবে তার আগে অন্তত অন্তত 6 ঘন্টা রোগী কিছুই খাবে না, এমনকি পানিও খাবে না। পরশুদিন একটা রোগীর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হবে। তো অপারেশনের আগে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল সে কিছু খেয়ে আসছে কিনা, প্রথমে সে বলতেছে না আমি কিছু খাই নাই। পরে বারবার তাকে জিজ্ঞেস করার পরে একটা সময় সে বললো না আমি বার্গার খেয়ে আসছি। তাহলে তাকে তো বলা হয়েছিল যে আপনি 6 ঘন্টা কিছু খাবেন না, কিন্তু তারপরেও সে খাওয়া দাওয়া করে আসছে। তারপরে আর কিছু করার ছিল না, রুগীটার যে অপারেশন ছিল সেটা ক্যান্সেল করা লাগছে।